দেখো আজকে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে ট্রাপিজিয়াম দিয়ে। তোমাদের এটা চ্যাপ্টার হয়ে গেলে আর বাকি থাকবে কি জেনারেল ম্যাথের বৃত্ত আর হচ্ছে 3.5 3.5 সিলেবাস আছে না? আচ্ছা, ট্রাপিজিয়াম সম্বন্ধে তোমরা হায়ার ম্যাথের 11.2 তে পড়ে আসো, তাই না? তোমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখেছি না? শিখেছি না শিখিনি? ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে আমরা এই যে স্থানাঙ্কের ত্রিভুজের সূত্র, তারপর ত্রিভুজের সূত্র বের করেছি। ট্রাপিজিয়াম কাকে বলে? দুইটা বাহু, এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু কি যারা সমান্তরাল তারা কি সমান হতে পারবে না। এটা হচ্ছিল ক্ষেত্রফল কত ছিল? উচ্চতা বা এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এদের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব বা উচ্চতা। তো এখন দেখো প্রথমে বইয়ে কিছু ম্যাথ আছে যেগুলো বিনা আর কি আসতে পারে। এগারো নাম্বার, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। বাহু দুটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই 311 পৃষ্ঠা দেখো, 311 পৃষ্ঠায় এখানে ট্রাপিজিয়ামের হচ্ছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর। যে কোনো একটাকে আমরা ধরে নিচ্ছি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতর যে বাহু আছে, ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এক্স কি সেন্টিমিটার। তাহলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত হবে? বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত হবে বলেন? এদের মধ্যে পার্থক্য বলছে যে দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতর বাহু যদি আমরা এক্স ধরি তাহলে বৃহত্তর বাহু কোনটা হবে? এক্স প্লাস এইটা। আমরা বিপরীত ভাবেও ধরতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি বৃহত্তর বাহুকে আমরা এক্স ধরি সেই ক্ষেত্রে ক্ষুদ্রতর বাহু কত হবে? এক্স মাইনাস এইট। এখন এদের ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব। এটা হচ্ছে 300 কত 12। হাফ ইন্টু 2x প্লাস 8, এক্স এর মান দেওয়া আছে কত 24। তাহলে 2x প্লাস 8 ইন্টু 2 দিয়ে কাটাকাটি করে এটাকে 12 লিখতে পারি। 12 লেখার পরে এখানে কত আসে? 2x প্লাস 8 ইকুয়াল টু কত আসে? 27। তো 2x ইকুয়াল টু কত আসে? 27 আর 26, তাহলে 18 আসে। x এর ভ্যালু হচ্ছে কত? 9। তাহলে একটা বাহু হচ্ছে কি 9, আরেকটা কত হবে? 17 হবে। যদি আমরা বৃহত্তর বাহুকে x ধরি আর ক্ষুদ্রতর বাহু তখন হবে x মাইনাস 8, তখন x এর ভ্যালু আসবে কত? 17 হবে। আর তখন হচ্ছে বাকি যে বাহুটা হবে 17 মাইনাস 8 9, এরকম আসবে।
শেষ। এবার উদাহরণে আসো। উদাহরণে ট্রাপিজিয়ামের একটা ম্যাথ আছে, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের যে শীট দেওয়া আছে ওখানে শীটের মধ্যেও দেখো ট্রাপিজিয়ামের বেশ কয়েকটা ম্যাথ আসছে। উদাহরণে দেখো পুরোপুরি সুন্দর করে লেখা আছে, এই ম্যাথ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উদাহরণ 14 নাম্বার। উদাহরণ 14 কি বলা আছে দেখো, যে বলা আছে যে একটা ট্রাপিজিয়ামের কথা বলা আছে, যার সমান্তরাল যে বাহুগুলো আছে, একটা হচ্ছে কত 91, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সমান্তরাল বাহুগুলো, আর একটা হচ্ছে কি 51। 91 আর কত 51। বাকি যে বাহুগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে 13, একটা হচ্ছে কত, অপর যে বাহুগুলো আছে অপর বাহুগুলোর নাম কি? সামান্তরিকের বাকি দুইটা বাহুর নাম কি? তির্যক বাহু। কি বাহু? তির্যক বাহু। তো এখন এই দুইটার মধ্যে একটা একটা দেওয়া আছে কত 37, একটা দেওয়া আছে কত 13। তো একটা ধরলে হবে, বাট আমি হচ্ছে বইয়ের মতো করে দেখাচ্ছি। এ বি সি ডি, এটা হচ্ছে 51। আকাশ একটু আনুপাতিক আঁকার চেষ্টা করব। এটা হচ্ছে হলো 13, আর এটা হচ্ছে কত 37। ঠিক আছে। তো এখন এই যে এটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু যে সমান্তরাল যে বাহুগুলো আছে এদের কি যোগফল ইনটু হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা। এখন সমান্তরাল বাহুগুলো দিয়ে দিছে, দিয়ে এখন লাগবে কি উচ্চতা আমাদের বের করতে হবে, যে এইচ লাগবে। এটা ডিই, এটাকে যদি আমরা হচ্ছে সিএফ, যে ডিই টা বের করতে হবে। তো ডিই বের করতে গেলে সিএফ ও ডিএফ একটা একটা বের করতে পারলেই হবে, বাট দুইটা এখানে কাজে লাগাইতে হবে। এখানে দুইটা বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, এই বাহু আছে, দুইটাকে কাজে লাগাইতে হবে। খেয়াল করি এই যে ডিইএফসি, এই চতুর্ভুজটা কি হয়ে গেছে? ডিইএফসি আয়তক্ষেত্র হয়ে গেছে। তার মানে এটা 51 হলে এটাও কি, এখান থেকে এটুক যেটা আছে এটাও কি 51। পুরোটা হচ্ছে কত? পুরোটা হচ্ছে 91। তো এই জন্য এখানে আমরা এই আর হচ্ছে এফ বি, এই দুটোর যে কোনো একটাকে আমরা এক্স ধরবো। এখানে বই এই কে এক্স ধরে নিচ্ছি। এই হচ্ছে কি, এই হচ্ছে এক্স, তারপরে ইএফ হচ্ছে কত 51। তাহলে এফ বি কত হবে বলেন? 91 মাইনাস হচ্ছে এক্স মাইনাস 51। তাহলে এটা কত আসবে? 40 মাইনাস কি আসবে? এক্স আসবে। বলেন তো তির্যক যে বাহুগুলো আছে এগুলো সমান হতে পারবে যে কোনো ট্রাপিজিয়ামের? ভুলে গেছেন? হইতে পারে, হ্যাঁ। যদি তখন যদি সমান হয় তখন কি বলা হয় এটাকে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। যে দুইটা সমান্তরাল তারা সমান হতে পারে না, বাকি তির্যক দুইটা সমান হতে পারে, অসমান হতে পারে। তো এখন প্রথমে যদি আমরা ত্রিভুজ এইডি, এই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমরা এই যে এগুলাকে এইচ ধরে নিচ্ছি, এইচ এইচ কি লেখা যায়, যে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কি 13 স্কয়ার, বা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 169। এটা হচ্ছে এক নাম্বার। আর বাকি যে ত্রিভুজটা আছে এফসিবি, সেখানে হচ্ছে হলো যে ফর্মুলা করা হয় এইচ স্কয়ার, এফ বি কত আসছে 40 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 37, এইচ স্কয়ার 40 স্কয়ার মাইনাস 2 ইনটু 40 ইনটু এক্স প্লাস হচ্ছে কি এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1369। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স স্কয়ার, এইচ স্কয়ার আর এক্স স্কয়ার কে আমরা কি করে ফেলবো? একসাথ করে ফেলবো। কেন একসাথ করবো? তাহলে এই যে এক নাম্বার থেকে আমরা কি মান বসাইতে পারবো, মান বসাতে পারবো 169 প্লাস হচ্ছে 1600 মাইনাস হচ্ছে 80x ইকুয়াল টু 1369, মাইনাস 80x 1369 মাইনাস এটা হবে 1769। তো বিয়োগ যদি আমরা করি মাইনাস কত হবে 400 হবে, x এর ভ্যালু তাহলে কত হবে 5 হবে। আমাদের বের করতে হবে h, কিন্তু বের হয়ে গেছে কি h। এখন h কি বের করা হয়ে যাবে না? যাবে। এক নম্বরে বসালেই কি h পেয়ে যাবো। h পেয়ে গেলে কাহিনী শেষ। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু হচ্ছে কি উচ্চতা। এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এটা, এখানে বসাই দিলে আমরা কি ক্ষেত্রফলটা পেয়ে যাবো। h বের করার জন্য আমাদের এই কাজ করতে হবে, বিস্তারিত বইয়ে লেখা আছে।
দেখো তোমাদের শেখানোর জন্য আরেকটা প্রসেস শেখাই, ওটাও দেখো কেমন লাগে। এটা পুরোটা 91, এটা হচ্ছে কি 51, এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে 37। এখন প্রসেস 2 হচ্ছে সি বিন্দু দিয়ে ডিএ যে রেখাটা আছে, এই রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকবো, ডিএ, এই যে এটা সমান্তরাল করে এটা ছেদ করলো ই বিন্দুতে। আমাদের 91 হচ্ছে এটা পুরোটা। এখন বলেন দেখি এ ই সি ডি এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ হয়ে গেছে? সমান্তরিক, কারণ এই দুইটা বাহু তো আগে থেকেই সমান্তরাল ছিল, এখন এই দুটো সমান্তরাল, ও বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটলিস্ট সামান্তরিক তো হবেই। এবং সামান্তরিক হওয়া মানে কি বিপরীত বাহুগুলা কি সমান। তো এটা 51 যদি হয়, এটাও কি হবে 51, এটা 13, এটাও কি 13। বলুন তো এখন তাহলে বিই কত হবে? তার মানে শুধু কি হবে 40 হবে। ত্রিভুজ বিইসি দেখতে পাচ্ছেন, এটা কি তিনটে বাহু দেওয়া আছে না? তাহলে ক্ষেত্রফল বের করা যাবে? করেন দেখি। দেখেন আঁকার পরে ত্রিভুজ বিইসি, এটার ক্ষেত্রফল বের করেন। আচ্ছা আচ্ছা। কত আসেন?
দেখ আবার চেক করা মনে হয় ভুল হয়েছে। স্বাভাবিক সংখ্যা আসার কথা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বলছে। বিইসি, হ্যাঁ। 85। ভেরি গুড, ওটা ঠিক আছে। 240 কত হবে? 240। কত আসে? 240। এখন এখন যদি এখান থেকে একটা লম্বা আঁকি, এই যে সাপোজ ধরলাম এই যেটা দিলাম হচ্ছে যে সিএফ, ত্রিভুজ বিএসি যেটা আছে এটা আবার যদি বেসিক সূত্রে অ্যাপ্লাই করি, হাফ ইনটু ভূমি গুণ কি উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফলটা চেঞ্জ হবে না, 240 আর এখান থেকে হাফ ইনটু বি, বি হচ্ছে 40 আর সিএফ ইকুয়াল টু কত, 240। এটা কত আসে, 20 সিএফ ইকুয়াল টু 240। সিএফ এর ভ্যালু কত, কত আসে, 12 আসে। আগেরটাই আসছে, হচ্ছে সেম আসছে। তো এখন দেখেন এই সিএফ টাইতে হচ্ছে আসলে কি, এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তার মানে এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল ইনটু উচ্চতা, যেটা হচ্ছে সিএফ। দেখেন এটা দিয়েও করতে পারেন। এখানে একটা বোর্ডে একটা ম্যাথ আছে, ওটা 17 নাম্বার। এটা উচ্চতা শূন্য আসে, মানে এখানে ইনফরমেশন ভুল দেওয়া আছে, জন্য উচ্চতা শূন্য আসে। রম্বস আর যদি সামান্তরিক যদি আমরা তুলনা করি, রম্বসের কি চারটা বাহুই কি সমান। রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক সবার জন্য কমন কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কমন বৈশিষ্ট্য কি,
কমন বৈশিষ্ট্য হচ্ছে সবাই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। সেটা আয়তক্ষেত্র হোক, রম্বস হোক, বর্গ হোক, সামান্তরিক হোক। বাট রম্বসের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখেন প্রথম থেকেই আমি জিরো বেসিক থেকে আপনাদেরকে দেখাই যে ফার্স্ট অফ অল আপনারা যেহেতু জানেন যে এটা সামান্তরিক, তার মানে বিপরীত বাহুগুলো কি সমান্তরাল। বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, যেমন ডিসি আর এবি সমান্তরাল, তাহলে এসি হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও কি তাই হবে, একান্তর কোণ, তাই না? সেম ভাবে বিডি কে যদি ছেদক ধরি, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও কি হবে, তাই হবে। পাশাপাশি এই কোণটা আর এই কোণটাও কি সমান। দেখো তাহলে ত্রিভুজ দুইটাকে কি সর্বসম বলা যাবে? যাবে না। তিনটা কোণের সমান হলে হয় না, পাশাপাশি একটা বাহু সমান হতে হয়। তাহলে এবি আর ডিসি তো সমান, ঠিক কি না? তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম যদি হয়, ত্রিভুজ এ ও বি আর হচ্ছে ত্রিভুজ কি ডি ও সি সর্বসম। কেন সমান? ও সবগুলা কোণ সমান, দুইটা কোণ সমান হলেই চলতো। পাশাপাশি হচ্ছে হলো কি যে এই যে বিপরীত বাহুগুলা সমান। এখন এই সর্বসম হওয়ার কারণে যদি আমরা প্রথম ত্রিভুজ থেকে এ ও বাহু নিই, তাহলে কি হবে? এ ও স্টার আর টিক, এখানে স্টার আর টিক কে পাইছে? স্টার থেকে এখানে পাইছে কত? ওসি। আর যদি প্রথম ত্রিভুজ থেকে বিও বাহু নেওয়া হয়, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে কত আসবে? ওডি আসবে। তো এই কনসেপ্টটা কি এখানেও খাটবে না? রম্বসের ক্ষেত্রে আসবে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে যে এখানেও এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, এটা সমান হবে, এই বাহুগুলো সমান সর্বসম। এও আর ওসি, বিও আর ওডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ব্যাখ্যা কি? যেমন ধরেন এটা একটা রেখা, এটা 10 সেন্টিমিটার। তো আপনার এখানে একটা রেখা আসছে, এটা হচ্ছে মনে করেন যে 14 সেন্টিমিটার, সাপোজ এটা। তো এইদিকে হচ্ছে হলো যে আছে হচ্ছে হলো যে 5, এইদিকে হচ্ছে হলো 9, এইদিকে এটা 5, এটা 5। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে। কিন্তু যদি বলে যে এবি সিডি কে কি সমদ্বিখণ্ডিত করছে? করে নাই। এই যে এখানে এবি যেটা আছে, এবি কে সিডি সমান দুই ভাগে ভাগ করছে, এটা 5, এটা 5। কিন্তু সিডি যেটা আছে এটাকে এবি সমান দুই ভাগে ভাগ করতে পারে নাই। তো যদি এমন হতো যে এটা হচ্ছে হলো কি যে এরকম আর এরকম, যে এটা হচ্ছে হলো কি 7, এটাও 7, তারপরে এইদিকে কি 5, এইদিকেও কি 5। এবার আমরা কি বলতে পারি? হুম, দুইজনকে কি করছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এই যে সিডি যেটা আছে এবি কে দুই ভাগ করেছে, পাশাপাশি হচ্ছে হলো কি এবি কি করেছে আবার সিডি কেও কি সমান দুই ভাগ করেছে। এটাকে বলা হয় পরস্পরকে কি করা? সমদ্বিখণ্ডিত করা। তো এই যে এখানে প্রমাণ করে আমরা কি পেলাম? এ ও আর হচ্ছে ওসি সমান, বি ও আর কি ওডি সমান। তার মানে এরা কি কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। এটা তাহলে সামান্তরিকের জন্য হবে, তারপর রম্বসের জন্য হবে, বর্গ আর আয়তের জন্য হবে না? কি মনে হয়? বর্গ আর আয়তের একই বৈশিষ্ট্য না? তাহলে বর্গ আর আয়তের জন্য কি হবে? দেখো কি আসছে, জাহাজ আসছে। শেষ লেখা। এখন দেখেন যে সমকোণে সমদ্বিখণ্ডিত করার বিষয়টা দেখেন। ত্রিভুজ, এবার পাশাপাশি দুইটা ত্রিভুজ দিচ্ছে, ত্রিভুজ এওডি আর ত্রিভুজ হচ্ছে সিওডি। রম্বসের ক্ষেত্রে দেখেন তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি কি সমান?
হ্যাঁ, আমরা মাত্র প্রমাণ করলাম যে এই যে এও আর কি ওসি সমান ওডি হচ্ছে কি সাধারণ বাহু, আর হচ্ছে হলো কি এই যে এডি আর সিডি কিন্তু সমান, কারণ রম্বস তো প্রত্যেকটা বাহু সমান। তো ত্রিভুজের তিনটা বাহু সমান হয়ে গেল। ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম যদি হয়, প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা এওডি কোণ নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে কি আসবে? এটা আসছে কোথা থেকে? স্টার ডাবল দাগের মাঝখানে। তো এখানে স্টার ডাবল দাগের মাঝখানে কি আছে? এখানে হচ্ছে হলো এই যে সিওডি, কি সিওডি। এখন দুইটা মিলে কত? এই দুইটা মিলে কত? এওডি আর সিওডি দুইটা মিলে কত? কথা বলে না, 180 ডিগ্রি। তার মানে দুইটা সমান, তার মানে প্রত্যেকটা কি হবে? সমকোণ হবে। হ্যাঁ, এই জন্য রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে? সমদ্বিখণ্ডিত করে, তো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন এই কনসেপ্টটা আপনি সামান্তরিকে অ্যাপ্লাই করতে পারবেন? কেন পারবেন না? এখানে যেটা হবে যে এটা সমান, এটা সাধারণ বাহু, কিন্তু এই দুইটা বাহু তো সমান না। তো সেই জন্য আপনার দুইটা বাহু সমান হলে তো আপনি সমস্যা বলতে পারেন। ঠিক আছে? আমরা যদি কিছুক্ষণের জন্য হচ্ছে যে এই যে এখানে হচ্ছে হলো যে এসি কর্ণকে মিট করে রাখি, দেখেন আমরা আমাদের সামান্তরিকের যে ক্ষেত্রফল বের করতে বলে, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি আমরা লিখি হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, আপনারা কি মানবেন? কেন মানবেন? কারণ কি দেখেন, এই যে সামান্তরিকটা আছে, এই বাহু আর এই বাহু কি সমান না? ঠিক, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, আর এই বাহুটা কি বাহু? সাধারণ বাহু। তো তিনটা করে বাহু সমান, ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম এই সব কিছু সমান। তাহলে এটার ক্ষেত্রফল যা হবে, এটার ক্ষেত্রফল তা হবে। তাহলে যে কোনো একটাকে 2 দিয়ে গুণ করলে তো পুরোটা পাওয়া যাবে, ঠিক কি? তো এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এবি আর উচ্চতা, এই যে উচ্চতা আমরা এখানে নিলাম এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, টু টু কি কাটা যায়, তাহলে হচ্ছে কি এবি ইন্টু কি এইচ। তাহলে কি পেলাম? সামান্তরিকের ক্ষেত্রফল কি পেলাম? একটা সূত্র পেলাম, কি ভূমি ইন্টু, ভূমি ইন্টু কি উচ্চতা, ভূমি ইন্টু কি উচ্চতা, এটা একটা সূত্র। এখন আসেন যে রম্বসের ক্ষেত্রফল আমরা বের করবো। রম্বসের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা লেখা যাবে? লেখা যাবে কিনা বলেন? পার্থক্য নাই তো, সেম বৈশিষ্ট্য তো, ত্রিভুজ এবিডি কে 2 দিয়ে গুণ করলে হবে, পুরোটা পাওয়া যাবে। তো এটা একটা সূত্র। আর কোন সূত্র আছে? তবে এটার আরেকটা সূত্র বের করা যাবে, দেখেন। রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা খাটবে, পাশাপাশি যদি আমরা লিখি ত্রিভুজ হচ্ছে এবিসি প্লাস হচ্ছে ত্রিভুজ এডিসি, মানবেন? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুটো যোগ করে কি বিসিডি রম্বস পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা জানি যে নরমালি আমরা ভূমি বলি নিচেরটাকে, বাট ভূমি যে কোনো বাহুকে ভূমি ধরা যায়। এখন প্রথমে যে ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজে যদি এসি কে আমরা ভূমি ধরি, তাহলে লম্বা কত হবে? ওবি হবে, কারণ এটা তো সমকোণ। এখানে আমরা এই যে ওবি কে লম্ব বলতে পারবো।
সেম ভাবে ত্রিভুজ এডিসি, এখানেও যদি আমরা এসি কে যদি ভূমি ধরি তাহলে লম্ব কত হবে? ওডি হবে। এবার কমন যাবে কত? হাফ ইন্টু এসি কমন যায়, কমন যাওয়ার পরে কি থাকে? ওবি প্লাস হচ্ছে ওডি। ওবি এর এডি ওডি যোগ করে কত আসে? বিডি আসে। তাহলে কি আসতেছে? যে এসি আর বিডি, এসি আর বিডি এরা কি? কর্ণ। কর্ণ ইংরেজি কি? কর্ণ ইংরেজি নাম কি? ডায়াগোনাল। এই জন্য ডি ওয়ান ডি টু হাফ ইন্টু কি পেলাম? কর্ণদ্বয়ের গুণফল। যে রম্বসের আরেকটা অতি গুরুত্বপূর্ণ সূত্র, যেখানে আমাদের বেশিরভাগ ম্যাথ গুলা এটা দিয়ে করতে হবে। তোমরা যদি শীট দেখো সেখানেও দেখবে যে রম্বসের থেকেও বেশ কিছু ম্যাথ পরীক্ষায় আসছে। প্রথম টপিকটাই রম্বস, ওখানে প্রায় দেখো 8টা ম্যাথ আসছে। লেখা হয়ে গেলে বইয়ের উদাহরণে দেখো, উদাহরণে একটা ম্যাথ করা আছে রম্বস সম্পর্কিত। উদাহরণ 13। কি দেওয়া আছে তাহলে? রম্বসের একটা কর্ণ দেওয়া আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে অপর কর্ণ এবং পরিসীমা বের করতে হবে। এখন আমরা জানি হাফ ইন্টু কি? কর্ণদ্বয়ের গুণফল, যেহেতু কর্ণ একটা দেওয়া আছে একটা বের করতে হবে। হ্যাঁ, এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমরা প্রথমে কি করবো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে কি? ক্ষেত্রফল, যেটা হচ্ছে 120 দেওয়া আছে। তাহলে এখন একটা কর্ণ কত? একটা কর্ণ 10। তাহলে বাকি যে কর্ণটা আছে এটা কত হবে? 24 হবে। কত হবে? 24। তাহলে ছবিটা কিন্তু আঁকার সময় একটু আনুপাতিক আঁকার চেষ্টা করবো। এটা প্রত্যেকটা বাহু সমান, তবে একটু অনেক বাঁকা করে আঁকতে হবে। দেখো একটু বাঁকা করে, প্রত্যেকটা বাহু সমান বাঁকা করে আঁকতে হবে। কেন বাঁকা করে আঁকতে হবে? দেখেন, এ বি সি ডি, এই যে একটা 10 আর একটা কত? 24। তো আপনারা বলেন তাহলে 24 কোনটা হবে? এসি হবে। আর বিডি হচ্ছে কত? 10। আর এসি হচ্ছে কত? 24। তো দেখেন আমাদেরকে হচ্ছিল কর্ণ পেয়ে গেলাম, এখন কি বের করতে বলছে? পরিসীমা। রম্বসের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহু লাগবে, একটা বাহু কিভাবে বের করবো? যেহেতু এই যে এখানে যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ রম্বসের, এই বেসিকলি ইউজ করবো। ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিব। ত্রিভুজ হচ্ছে এ ও বি। তো এখানে সমকোণ কোনটা? সমকোণ হচ্ছে এ ও বি কোণ। তাহলে অতিভুজ কে? এবি। এবি স্কয়ার ইকুয়াল টু কি? এ ও স্কয়ার প্লাস হচ্ছে বি ও স্কয়ার। এখন বল, এ ও আর বি ও কি বের করা সম্ভব? কথা বলেন। বিডি যেটা আছে, বিডি হচ্ছে কি? 10। বিডি কে 2 বি ও লেখা যায় না? সমদ্বিখণ্ডিত করে সবাই। এসি আর বিডি সমদ্বিখণ্ডিত করছে না? সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে বিডি হচ্ছে 2 বি ও বা ওডি। আমরা যে ত্রিভুজটা নিব তার বাহুগুলো নিব। তাহলে বিও যেটা আছে এটার মান কত হবে? 5। সেম ভাবে এসি কে লিখবো কত? 2 এও লিখতে পারি, ওসি লিখতে পারি। আমার ত্রিভুজ যদি এও বি নিয়েছি, তাহলে আমরা লিখবো কি? 2 কি? এও ইকুয়াল টু 24, তার মানে এও কত? 12। বিও জানি, এও জানি, তাহলে কি এবি বের করা যাবে? এবি বের করলে এবি কে 4 দিয়ে গুণ করে কি পাওয়া যাবে? পরিসীমা। ইভেন পরীক্ষার প্রশ্নে মানে উচ্চতা বের করতে বলতে পারে। উচ্চতা পারা যাবে? রম্বসের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে, ভূমি তো আমরা বের করবো এবি, আর উচ্চতা তো হচ্ছে সূত্র দিয়ে বের করবো, যেখানে ক্ষেত্রফল আগে থেকে জানা আছে। বুঝতেছি কথা? এটা লেখা হয়ে গেলে কমপ্লিট হওয়ার পরে দেখেন
অনুশীলনী 10 নাম্বার একটা আছে। কত নাম্বার? 10, এটা করবেন তাহলে রম্বস শেষ হয়ে যাবে। অনুশীলনী 10।
দেখো এরপরে এখন আসো এই যে সামান্তরিক। সামান্তরিকের একটা ম্যাথ এবার যারা 2025-এ দিয়েছে ওদের বলছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে পুরো পরিমিতির মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ওটাই পরীক্ষায় আসছে 25 সালে। 25 সালে চলে আসছে। তোমাদের সম্ভাবনা কম বাট আসতে পারে, মানে এতই গুরুত্বপূর্ণ যে এটা আবার দিতেও পারে। সেটা হচ্ছে উদাহরণ 12 নম্বরে আছে। উদাহরণ 12। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10 মিটার। অপর কর্ণ বের করো। তাহলে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে কি, বাহুগুলা কত, 12 আর কত, 8। একটা 12 মিটার, একটা 8 মিটার। 12, 8, 8। আর আমরা যদি হচ্ছে যে এইভাবে সামান্তরিকটা আঁকি, তাহলে ক্ষুদ্রতম কর্ণ হবে কত, বিডি। এটা হচ্ছে 10। তাহলে এসি এর মান বের করতে বলছে। এখন এখানে তো হচ্ছে যে রম্বসের টেকনিক খাটবে না, যেহেতু কোণগুলা কি না, সমকোণ না। বুঝতেছি? তাহলে কি করতে হবে, এসি বের করার জন্য এসি কিভাবে বের করবো, আবার এই কোণগুলো যদি সমকোণ হতো তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে ফেলতাম। এখানে যেটা করতে হবে, পিথাগোরাস বানায় নিতে হবে, মানে হচ্ছে যে এবি কে আমরা বর্ধিত করব, তারপর হচ্ছে সি থেকে এটার উপর কি আঁকবো, এই যে বি, মানে এবি এর বর্ধিতাংশের উপর সি লম্ব আঁকবো, পাশাপাশি হচ্ছে ডি থেকে একটা লম্ব আঁকবো। ডি থেকে লম্ব পরে আঁকলে হবে। বেসিক হচ্ছে আমাদের বেসিক প্রসিডিউরটা হচ্ছে এরকম যে ত্রিভুজ হচ্ছে হলো যে আমরা যেটা করব, ত্রিভুজ এসিই নিব। ত্রিভুজ এসি ই নিব। এই ত্রিভুজে হচ্ছে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লিখতে পারি, এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এই স্কয়ার প্লাস হচ্ছে কি সিই স্কয়ার লিখতে পারি, তাই না? যেহেতু এসি কোন সমকোণ ত্রিভুজের বাহু না, এই জন্য আমরা লম্ব একে সমকোণ ত্রিভুজ বানিয়ে তারপরে কি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। তো এখন এই আর সিই জানলেই হচ্ছে আমরা এসি বের করতে পারবো। এই হচ্ছে কত, এবি প্লাস কি বিই আর হচ্ছে সিই। এখন এর মধ্যে এবি এর মানটা আমরা জানি, এবি এর মান হচ্ছে কত, এবি এর মান হচ্ছে 12। এখন হচ্ছে বিই আর হচ্ছে সিই, এই দুইটার একটাও কি জানি না, এই দুইটা বের করতে হবে। তবে এই ত্রিভুজ বিইসি যেটা আছে এটার দিকে যদি আমরা তাকাই, বিই আর সিই এর যে কোনো একটা থাকলে বাকিটা আবার বের করা যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বেসিক প্রসিডিউর হচ্ছে যে এখান থেকে সাইন কস দিয়ে করবে, কিন্তু অ্যাঙ্গেল তো নাই। আগে যেমন ছিল যে আগে চ্যাপ্টারে অ্যাঙ্গেল ছিল, কোণ ছিল, কোণ দিয়ে বের করছে কোণ। তো সেই জন্য এখানে যে কাজটা করতে হবে দেখেন, সেটা হচ্ছে আপনারা পারবেন নিজেরা। ত্রিভুজ এবিডি দেখতে পাচ্ছেন, এবিডি, এই ত্রিভুজের 3টা বাহু আছে না, ত্রিভুজ এবিডি, 3টা বাহু আছে, তার মানে ক্ষেত্রফল বের করা যাবে। আবার একটু আগে যে ওই যে আমরা একটা ম্যাথ যে করলাম ওই যে ট্রাপিজিয়াম করার সময়, আবার ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো উচ্চতা দিয়ে আমরা হচ্ছে হলো কি এখান থেকে যদি লম্ব আঁকি, তাহলে আবার ওই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে হলো কি ডিএফ টা বের করতে পারবে। ডিএফ যা হবে সিইও তা হবে। সিই হওয়ার পরে সি জানে আবার কি করতে হবে, পিথাগোরাস অ্যাপ্লাই করে আবার বিই বের করতে হবে। কাজ কিন্তু বেশি আছে, এভাবে আগাই যাবে। হ্যাঁ, বুঝতে পারছি না পারিনি? তোমরা আগাও, না বুঝলে কোথাও আটকে গেলে আমাকে বলিও।